আপনারা কি জানেন আপনাদের কষ্ট করে উপার্জন করে জমানো টাকাগুলি এই মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে, 100% শেষ হয়ে যেতে পারে। না, আমি কিন্তু আপনাদের একদমই ভয় পাওয়ানোর জন্য এই কথাটি বলতেছি না। সত্যটা তেতো হলেও সত্যি যে 90% সাধারণ বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের প্রথম 3 মাসেই তাদের সমস্ত পুঁজি বা তার থেকে বেশিরভাগটাই হারিয়ে শেষ করে ফেলে। তারা কি ইচ্ছা করে টাকা হারিয়ে ফেলে? না, একদমই না। তারা আসলে এমন 5টি ভয়ঙ্কর ভুল করে যা একদমই মরণ ফাঁদের মতো। আপনারা যদি আজ বা কাল বা ভবিষ্যতে কখনোই 1000 টাকাও যদি বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জীবন বাঁচানোর মতো জরুরি হতে পারে। চলুন তাহলে আজ আপনাদের বলছি সেই 5টি মরণ ফাঁদ যা আপনাদের সব টাকা শেষ করে দিতে পারে, আপনাদের সব কষ্ট করে উপার্জন করে জমানো টাকাগুলি ধ্বংস করে দিতে পারে। চলুন তাহলে ভিডিওটির মূল টপিকে। প্রথম ভুল, অন্যের বুদ্ধিতে নিজের টাকা বিসর্জন করে দেওয়া। ব্যাখ্যা সহকারে বলছি তোমাদের। যেমন ধরো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা ইউটিউবে কেউ বলল যে অমুক শেয়ার কেন, অমুক শেয়ারে ভালো ফল দেবে, বা পাড়ায় বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমাদের বলল যে এই শেয়ারটি বাড়তে পারে, এই শেয়ারে তুমি টাকা লাগাও। বিশেষ করে তো যারা ইনফ্লুয়েন্সার, বিশেষ করে যারা অনলাইনে বলে, যেমন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ঠিক আছে, তাদের কথা একদমই না শোনা। এমনও তো হতে পারে যে তারা একদমই প্রথম বিষয় তোমাদের ভালো চায় না, আপনাদের ভালো চায় না। তারা এমন কিছু পচা শেয়ার, খারাপ শেয়ারে বিনিয়োগ করেছিল যা এখন ডুবে যেতে পারে। তো তারা এখন সেই শেয়ার বিক্রি করার আগে আপনাদের বলছে যে এই শেয়ারটি ভালো, এই শেয়ারে বিনিয়োগ করো। তো আপনারা সেই শেয়ারে বিনিয়োগ করবেন, আপনাদের টাকা লাগাবেন, আর তারা তাদের টাকা তারপর উঠায় পালায় যাবে। এমনও হতে পারে। তার জন্য অন্যের কথায় কোনো শেয়ার কিনবেন না। আপনারা সবাই ভালো করে নিজে যাচাই করবেন, নিজে ভালো করে ভালো দিক খারাপ দিক দেখে তারপরে শেয়ারে টাকা বিনিয়োগ করবেন। দ্বিতীয় নম্বর ভুল, পেনি স্টকের মরণ নেশা। আপনাদের মধ্যে বেশিরভাগ লোক এমন ভাবেন যে 1 টাকার শেয়ার 1000টা কিনবো, 1 লাখটা কিনবো, তারপরে রাতারাতি শেয়ারের দাম 5 গুণা বাইরে যাবে, 10 গুণা বাইরে যাবে, 1 লাখ টাকায় 5 লাখ টাকা হয়ে যাবে। কিন্তু সেটা একদমই ভুল। কোনো কোম্পানির মূল্য যদি কমে, কোনো কোম্পানির শেয়ারের দাম যদি কমে, তাহলে অবশ্যই সেই কোম্পানিটির খারাপ অবস্থা চলছে। মনে রাখবেন, একটা কোম্পানির শেয়ারের দাম যদি 5 টাকা হয়ে থাকে, আপনি যদি একবারে 1000টা শেয়ার কিনেন, 5000 টাকায় সেই কোম্পানির শেয়ার কিনলেন, কিন্তু এমনও হতে পারে পরের দিন সেই 5 টাকার শেয়ার 1 টাকা হয়ে যেতে পারে। কারণ সেই কোম্পানির অবস্থা খারাপ, তার জন্যই তার শেয়ার পেনি স্টক, পেনি শেয়ার, ঠিক আছে। তো পেনি স্টকে, পেনি শেয়ারে টাকা লাগানো খুবই রিস্কি। যত খারাপ কোম্পানি, যত কোম্পানির খারাপ অবস্থা চলছে, তাদের শেয়ারের দামই কমে এবং তাদের শেয়ারগুলি তারপর পেনি স্টকে রূপান্তর হয়। তার জন্য পেনি স্টকে পয়সা বিনিয়োগ করবেন না। তৃতীয় নম্বর ভুল, স্টপ লস না থাকা বা স্টপ লস না লাগানো। ব্যাখ্যা সহকারে বলছি আপনাদের। যেমন ধরেন, যখন শেয়ারের দাম কমতে থাকে, যখন বাজার ডাউন সাইডে থাকে, তখন যারা নতুন বিনিয়োগকারী রয়েছে তারা তো বিশেষ করে তারা ভাবতে থাকে যে এখন শেয়ারের দাম পড়ছে তো কি হয়েছে, অল্প লস হয়েছে, কি হয়েছে, বাজার আবার ফিরবে, বাজার আবার উঠবে। কিন্তু যেটা আসল সত্য এই শেয়ার বাজারে, যে বাজার আপনাদের ইমোশনাল বুঝবে না, বাজার আপনাদের মতো চলবে না, আপনাদের স্টপ লস লাগাতেই হবে। এমনও হতে পারে যে আপনারা স্টপ লস না লাগালেন এবং আপনাদের সমস্ত পুঁজি শেষ হয়ে গেল বা তার বেশিরভাগটাই শেষ হয়ে গেল। স্টপ লস ছাড়া ইনভেস্টমেন্ট করা অর্থাৎ ব্রেক ছাড়া গাড়ি চালানো, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওর জন্য অবশ্যই আপনারা স্টপ লস লাগাবেনই লাগাবেন। চতুর্থ নম্বর ভুল, এক ঝুড়িতে সব ডিম রাখা, বা ব্যাখ্যা সহকারে তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলছি, একটি কোম্পানিতেই সব টাকা রাখা বা একটি সেক্টরেই সব টাকা রাখা। ধরুন সেই কোম্পানিটির মালিকে কোনো দুর্নীতি করলো বা সেই সেক্টরটির অবস্থা এখন খারাপ চলছে, তাহলে আপনাদের এটা সব থেকে বড় বোকামি হতে পারে।
আপনাদের সমস্ত লাইফ সেভিংস রাতারাতি উধাও হয়ে যেতে পারে। তাই কখনোই একটি সেক্টর বা একটি কোম্পানিতে আপনাদের সমস্ত পুঁজি আপনারা একসাথে বিনিয়োগ করবেন না। আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা কোম্পানিতে সবসময় আপনারা বিনিয়োগ করবেন। একটা কোম্পানি বা একটা সেক্টর যতই ভালো হোক না কেন, হতেই পারে তা রাতারাতি খারাপ অবস্থায় যেতেই পারে, তাই তো? শেয়ার বাজারের সাইকোলজি অনেকটা অন্যরকম। আমরা যেরকমটা ভাবি, আমাদের লাইফে যেরকমটা চলে, শেয়ার বাজারের দিকে কিন্তু সেরকম না। এমনও হতে পারে রাতারাতি পুরো সেক্টরটাই খারাপ হয়ে গেল, তাই না? তার জন্য কখনোই রাখবেন না। 5 নাম্বার ভুল, যেটি হলো সব থেকে বড় ভুল, যেটি হলো গিয়ে লোন নিয়ে তারপর বিনিয়োগ করা। লোন নিয়ে বিনিয়োগ করা মানে আপনারা অলরেডি শেষ হয়ে যাবেন, একদম শেষ হয়ে যাবেন। আপনাদের ধরেন লোন নিয়ে বিনিয়োগ করলেন, তারপরে লস হয়ে গেল, তাহলে ডবল চাপ, ডবল প্রেশার। প্রথমত আপনাদের লস হলো, তারপরে আবার যেই টাকাটি লোন নিয়েছেন তার উপর আবার সুদ, একদম জীবন শেষ। লোন নিয়ে ইনভেস্টমেন্ট কখনোই করবেন না। কারোর থেকে টাকা নিয়ে বা কোনো জায়গা থেকে টাকা নিয়ে কখনোই বিনিয়োগ করা উচিত নয়। এই বিষয় করে অনেক মানুষের জীবন একদম শেষ হয়ে গেছে। এটা মানে লাভের থেকে লস অনেক বেশি। আপনারা ভাববেন যে এখন এই কোম্পানিতে বিনিয়োগ করলে গ্যারেন্টি 100% আপনারা পাবেনই পাবেন। একদম আপনারা লোন নিয়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দিলেন, একদম সব জমা পুঁজি নিয়ে ইনভেস্টমেন্ট করে দিলেন। কিন্তু মনে রাখবেন, আমি আগেও বলেছি, শেয়ার বাজারের সাইকোলজি আলাদা। কখনোই 100% সঠিক বলতে কিছু হয় না। যখন তখন গেম একদম পাল্টা যেতে পারে, একদম। তার জন্য কখনোই সমস্ত পুঁজি বা লোন নিয়ে একটা কোম্পানি বা এক জায়গায় তো বিশেষ করে একদমই না টাকা ইনভেস্ট করা, একদমই ঠিক না। আর এখন যেটা মূল টপিক, লোন নিয়ে তো একদমই করবেন না। লোন নিয়ে ইনভেস্ট করা মানে আপনাদের জীবন একদম তছনছ হয়ে যাবে, একদম শেষ। তাই আপনারা একদমই লোন নিয়ে ইনভেস্টমেন্ট করবেন না। বন্ধুরা, শেয়ার বাজার কিন্তু কোনো জুয়া খেলা নয়, এটি একটি ব্যবসা। এটি করার আগে ভালো করে শিখতে হয়, বুঝতে হয়, ভালো দিক খারাপ দিক সবকিছু আগে নিজের মধ্যে জানতে হয়। ব্যবসা শুরু করার আগে ভালো করে তার ভালো দিক খারাপ দিক আপনাদের সবাইকে জানতে হবে, ভালো করে শিখতে হবে। তারপর বিনিয়োগ করলে, তারপর ব্যবসাটি শুরু করলে আপনাদের লসের শতাংশ অনেক কমে যাবে, তাই তো? তো আজ আমি আপনাদের যেই 5টি ভুল বললাম, সেগুলো কি আপনারা কখনোই আগে করেছেন? যদি করে থাকেন তাহলেও আপনারা ঘাবড়াবেন না। শেয়ার বাজারে একটু একটু ভুল প্রথমত সবার হয়। ভুল থেকেই শিখে তারপর পরে একদম শেয়ার বাজারটি একটি টাকা উপার্জন করার মেশিনে পরিণত হয়ে যাবে। যবে আপনারা ভালোভাবে সব শিক্ষা গ্রহণ করে শিখবেন, জানবেন, তারপরে লস আর আপনাদের হবে না। লস হলেও খুব কম হবে। লস হয় অনেক বড় বড় ইনভেস্টার, যেরকম ওয়ারেন বাফেট, রাকেশ ঝুনঝুনওয়ালা, তাদেরও কিন্তু লস হয়, কিন্তু তাদের কম হয়, কারণ তারা সব শিখে নিয়েছে। তাই আপনাদের বলছি, আপনাদের একটু একটু লসে আপনারা ঘাবড়াবেন না। আগে আপনারা শেয়ার বাজারটা ভালো করে বুঝুন, ভালো করে সব শিখুন, তারপরে আপনারা বিনিয়োগ করবেন, আপনাদের লস হবে না। আর যেই 5টি বিষয়ে আজ আপনাদের বললাম, সেটা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং আপনাদের শেয়ার বাজার বিনিয়োগের যে জার্নিটা আছে সেটাতে আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এবং দেখবেন আপনাদের লসের মাত্রা অনেক কমে যাবে। আপনারা সবসময় নিজে ভালো করে রিসার্চ করবেন। কোনো জায়গায় কিছু যদি অসুবিধা হয় আপনাদের, আমাকে কমেন্ট করবেন, আমাকে মেসেজ করবেন। আমি অবশ্যই আপনাদের যতটা পারবো আমি সাহায্য করব, আমি বলে দেব, ঠিক আছে? আর বন্ধুরা, আমি সবসময় শেয়ার বাজার সম্বন্ধিত ভিডিও আপনাদের কাছে পরিবেশন করি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু ভালোবাসা দেখাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে বন্ধুরা? আমি বিশেষ করে যখন যে শেয়ারটি বেশি ভলিউমে চলবে, সেটির ভালো দিক খারাপ দিক আমি বিশেষ করে সেই ভিডিও তো আপনাদের কাছে তুলে ধরবো। এমনি তার উপরেও আপনারা যদি কোনো ব্যাপারে জানতে চান, কোনো বিষয়ে জানতে আপনারা আগ্রহী শেয়ার বাজার সম্বন্ধিত, যেটার কোনো ভিডিও নেই অনলাইনে বা কোনো জায়গায়, বা থাকলেও আপনারা ঠিক বুঝতে পারছেন না, তো আমাকে আপনারা কমেন্ট করে বলতে পারবেন। আমি সেই বিষয়ে 2 দিনের মধ্যে ভিডিও আপনাদের কাছে পরিবেশন করে দেব। আমি আপনাদের জন্য 100% ভাবে আমি যতটা পারবো আপনাদের সাহায্য করার চেষ্টা করব এই আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলের মাধ্যমে। শুধু আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্ট চাই। আমি শুধুমাত্র
লোকজনের ভালোবাসা, লোকজনের সাপোর্ট পাওয়ার জন্য আমি ভিডিওগুলি তৈরি করছি। এটাই আমার মূল উদ্দেশ্য। আমি আপনাদের মন থেকে ভালো চাই। আমি কখনোই কোনো শেয়ার আমি আপনাদের রেকমেন্ডেশন করব না। আমি শুধুমাত্র শিক্ষামূলক ভিডিওই আপনাদেরকে দেব। আর আমি আপনাদের এটা বলবো, কখনোই কারোর বলা কোনো শেয়ারে বিনিয়োগ করবেন না। কারণ এটা হতেই পারে যে তারা সেই কোম্পানিতে বিনিয়োগ করেছে, এখন তারা আপনাদেরকে বলে বলে সেই কোম্পানিতে আরো শেয়ার কিনাবে, তো শেয়ারের দাম একটু বাড়বে, তারপরে সে পালায় যাবে। ঠিক আছে? তাই কখনো কাউকে বিশ্বাস করে আপনাদের সমস্ত টাকা কিন্তু ওই কোম্পানিতে আপনারা বিনিয়োগ করবেন না, বা সেই জায়গায় ইনভেস্ট করবেন না। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে।